আবার কাকে খাইতে এসেছিস এই বাড়িতে? হাসিব বলল, বিশ্বাস করো মা, আমাকে ফাঁসানো হচ্ছে আমাকে এখানে, আমি এইসবের কিছুই জানি না। ঠিক তখনই হাসিবের মা বলল, এত কথা বলতে পারবো না, এখনই এই বাসা থেকে চলে যাবি তুই, এটা আমার আদেশ, আর যদি না যাস তবে আমি নিজেকে শেষ করব। তখন হাসিব বলল, সকাল হলে যেতাম মা। হাসিবের মা বলল, এই মুহূর্তে যেতে বলছি আমি। তখন হাসিব বলল, ঠিক আছে মা, আমি যাইতাছি, তবে বলে গেলাম একটা কথা, আমি বাবাকে হত্যা করি নাই, আর এই মেয়েটাকেও কিছু করি নাই। বাবার মৃত্যুর পর যেমন আমাকে ফাঁসানো হয়েছে, ঠিক এখানেও এই কাজটি করা হয়েছে। কেউ একজন চায় না আমি এই বাড়িতে থাকি। ভালো থাকিও মা, যেই দিন সব মিথ্যা অভিযোগ থেকে বেরিয়ে আসবো, সেই দিন তোমাকে আমার মুখটা দেখাবো। রাফি বলল, হয়েছে, আর হাদিস ছাড়তে হবে না, যা এখন এখান থেকে চলে যা। হাসিবও আর কোনো প্রকার কথা না বাড়িয়ে ওই রাতে সোজা বাড়ি থেকে বেরিয়ে পড়ে। প্রায় 3-4 ঘন্টা হাঁটার পর একটা ব্রিজের সামনে আসে। হাসিব এসেই দেখে যে দুইটা ছেলে একটা প্রাইভেট কারকে আটকে ডাকাতি করছে। এটা দেখে হাসিব রাস্তার ধার থেকে একটি ইট নিয়ে গিয়ে দুজনের মাথায় বাড়ি দেয়, আর বাড়ি দেওয়ার সাথে সাথে কিছুক্ষণের মধ্যে দুজনে জ্ঞান হারিয়ে যায়। তখনই গাড়ির ভিতর থেকে একজন মহিলা বলে উঠল, তুমি কে বাবা, আমাদের এইভাবে বাঁচিয়ে নিলে? তখন হাসিব বলল, আমি একজন অনাথ ছেলে, রাস্তায় ঘুমায় বেড়াই, কাজ করো না তুমি? হাসিব বলল, কেউ কাজ দেয় না আন্টি, সমস্যা নাই, আমি তোমাকে কাজ দিব। আজকে কত বড় দুর্ঘটনা থেকে আমাদেরকে বাঁচাইলা, চলো আমার সাথে আমাদের বাসায়। কথাটি বলা মাত্রই ভিতর থেকে একটি মেয়ে বলে উঠে, মা, এদের বিশ্বাস করতে নেই, কারণ এটা এদের চালও হতে পারে। হাসিব বলল, আপামনি, আমি এমন না, ঠিক আছে, আপনাদের বিশ্বাস না হলে আপনারা যেতে পারেন এখন। আরে বাবা, ওর কথায় রাগ করিও না, আমি তোমাকে দেখেই বুঝে ফেলছি তুমি এমন না। হাসিব বলল, না আন্টি, এই আপুটার বিশ্বাস হচ্ছে না আমাকে। আরে ওটা আমার মেয়ে তামান্না, ওর একটু রাগ বেশি, তবে অনেক ভালো, তুমি উঠে বসো তো আমাদের গাড়িতে। তবুও হাসিব উঠতেছে। এরপরে অনেক বোঝাবুঝির পরে হাসিবকে তারা সাথে করে নিয়ে যায়। হাসিব বলল, এটা আপনাদের বাসা আন্টি? এটা আমাদের বাসা। হাসিব বলল, বাসা তো নয়, যেন রাজমহল এটা। পাগল ছেলে একটা। আচ্ছা, তোমার বাবা মা নেই? ঠিক তখনই হাসিব বলল, না আন্টি, আমার বাবা মা নেই, রাস্তায় থেকে মানুষ হয়েছি আমি। ও আচ্ছা, তুমি আমাদের গাড়িটা চালানো শিখো, ড্রাইভিং করিও কেমন? আচ্ছা, তোমার নামটা যেন কি? হাসিব বলল, ঠিক আছে আন্টি, আর হ্যাঁ, আমার নাম হাসিব। তখন তামান্নার মা বলল, তামান্না, গেস্ট রুমে নিয়ে যা তো হাসিবকে। তখন তামান্না বলল, এই মা, তুমি কি বলতাছো, এই থাকবে আমাদের গেস্ট রুমে? তুমি কি পাগল হইছো মা? তখন তামান্নার মা বলল, যা বলতাছি তা কর। তামান্না এক প্রকার বাধ্য হয়ে হাসিবকে গেস্ট রুমে নিয়ে যায়। হাসিব তামান্না রুমে ঢোকার সাথে সাথেই ঠাস ঠাস করে 2টা থাপ্পড় মারে, আর বলে, এই কুত্তার বাচ্চা, তুই আমাদের বাসায় আসলি কেন? রুমে ঢোকা মাত্রই এমন একটা কাহিনী ঘটে যাবে হাসিব ভাবতেও পারেনি। হাসিব বলল, আশ্চর্য, আপনি আমাকে থাপ্পড় মারলেন কেন? বুঝলাম না। তামান্না বলল, সেটা তো বুঝবি না, সুন্দর মেয়ে দেখছিস তো রাজি হয়ে গিয়েছিস। হাসিব বলল, আপনার কোথাও ভুল হয়েছে, আপনার মা আমাকে জোর করে এনেছে, আমি নিজে আসিনি। তামান্না বলল, হয়েছে, আর বলতে হবে না, তোর মতো ছেলেরা আমার ভালো করে চেনা আছে, বুঝছস?